আমি মারছি, ও বলতেছে ডাকটা কোথায়? এই যে মদ, এই যে মদ। নায়িকা মানুষে তার হাজবেন্ড রোজা না রেখে মদ্যপান করছেন এবং মারধর, তাদের মধ্যে হয়তোবা একটা পারিবারিক দ্বন্দ্ব চলতেছে। এখন সেই মধ্যরাতে পুলিশ ডেকে এনে ধরাই দিচ্ছে মানসী। এখন এই যে আপনি একটা ফ্যামিলি, সে দিন শেষে আপনারা তো ভালো টাকা ইনকাম করেন এবং তার ঘর বাড়ি, তার পরিবেশ দেখে মনে হচ্ছে যথেষ্ট ভালো একটা পরিবেশে আছে, ভালো টাকা পয়সাও আছে, তাহলে আপনি কেন এরকম মদ্যপান করতেছেন, এরকম করে আপনার ওয়াইফের সাথে অত্যাচার করতেছেন? উনি শুনেছি উনিও নাকি একটা পরিচালক, মানে এই নাটক মানুষের হাজবেন্ড। তো এখন এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে মানে এই যে দুজনের সাথে টুকরি করে একটা স্ট্যাটাস দিয়ে এখন আবার আপনি মদ্যপান করে এখন দুজনের ঝগড়া করে যে সে এখন পুলিশে আপনাকে ধরাই দিল, তো এইটা কতটুকু মান সম্মান টাকা হইছে বলে এখানে বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস যে আপনাকে হয়তো বা বারবারই ধরায় দেয় এরকম ভাবে, এই পুলিশগুলি মেবি ছেড়ে দেয়। এখন আসলে আমাদের আইন ব্যবস্থা তো আগেও ভালো ছিল না, এখনও নেই, এখন না হওয়াটা আরো বেশি স্বাভাবিক। তো দেখেন এখন মানুষই বলতেছে যে আপনারা নিয়ে যাচ্ছেন, আবার যে সে ফিরে আসবে, ও যেন ফিরে না আসে, ফিরে এসে যেন আমাকে আবার মারধর না করে। যাওয়ার পরে সে আমার সাথে মারামারি করবে, তা কিন্তু হবে না, ও আসতে পারবে না। মানে কতটা সিকিউরিটিহীন ভুগতেছে একটা ঘরের মধ্যে। সংসার জীবনে হাজবেন্ডের কাছে থাকবে কিন্তু নিরাপত্তা নাই, হাজবেন্ডের কাছেও তার নিরাপত্তা নাই। আদৌ কি হবে না হবে দুইজনে, এখন সত্য মিথ্যা বলা যাচ্ছে না। এখন মানুষেরও যে প্রবলেম নাই অবশ্যই আছে, যেহেতু তারা নাটক শুটিং করে, এদেরও ভেজাল থাকে, অনেক কিছুই থাকে। কোন একটা সূত্র ধরে, কোন একটা জিত সূত্র ধরে মেবি হয়তোবা সে পরিচালক, সে চাইতেছে সাথে কাজ করতে যেভাবে সেভাবে হয়তোবা তার হাজবেন্ড দিচ্ছে না। একটা লোক মিথ্যাবাদী, প্রতারক, প্রতি রাতে বাহিরে কাটায়, কোনো একটা কারণ অবশ্যই আছে, কথাবার্তাগুলো কিন্তু ক্লিয়ার না। এখন আপনারা কিছু হইলে লাইভে এসে এরকম করেন, আমরাও বিভ্রান্তির শিকার হই, আমাদেরও খারাপ লাগে। এই যে মানুষের জীবন যাপন যে এতটা কঠিন হয়ে গেছে, আসলে আমরা কোথায় যাব? সিকিউরিটিটা কোথায়? আসিয়ার বিষয়টা তো আমরা জানি, কঠিন একটা 8 বছরের একটা মেয়ের প্রতি যদি আপনাদের ফিলিংস কাজ করে, সেইখানে আপনার ওয়াইফ, আপনার ঘরের সহধর্মিনী, তাকে আপনারা কি মূল্যায়ন করবেন? তো পুরুষ জাতিটা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে এখন যে কাউকে ভরসা করার মতো নাই, না বাবা চাচা, কাউকে ভরসা করা যাচ্ছে না। কেউ না কেউ অকারেঞ্জ করতেছে, কেউ না যার সাথে ঘটতেছে সে বুঝতেছে যে এই সম্পর্কটার আর না মর্ম নাই, এই সম্পর্কটার আর কোনো মূল্য নাই। যার বাবার সাথে কোনো প্রবলেম হচ্ছে নিউজ হয় এবং সুন্দর 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 জীবনযাপন আমরা করতে পারি, এই আশায় আল্লাহর কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনো মানে আমাকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।